তো হাই বন্ধুরা, দেখছো এটা তারাপীঠের নবান্ন উপলক্ষে যে ঠাকুর হয়েছিল, তো সেই ঠাকুরটা বিসর্জন হচ্ছে। যারা যারা দেখেছো আমার চ্যানেলটাকে তাদেরকে বলছি, আগে যেটা একটা দিয়েছিলাম ওইটাও বটে, কিন্তু ওটা অন্য পাড়ার, এটাও একটা অন্য পাড়ার। তা এখানে নবান্নের মতো উৎসব মনে হয় যেন আর কিছু হয় না। যে দুর্গাপুজোটা হয়েছিল, সে দুর্গাপুজোতেও মানুষ এতটা আনন্দ করেনি। দেখুন নবান্নের উৎসবটা দেখুন কেমন তারাপীঠে হয়, দেখে যান, একটু ভালো লাগবে। এই তারাপীঠের মানুষ অপেক্ষা করে থাকে শুধুমাত্র এই নবান্নটার জন্য। সারা বছর ধরে ধৈর্য ধরে ধরে থাকে যে নবান্নটা কবে আসবে। কত মানুষের সঙ্গে দেখা, আলাপ আলোচনা, সব সব দেখো কত এনজয় ওদের। তা মেন রাস্তার উপরে এইভাবে সাউন্ড বাজিয়ে যাচ্ছে, কোনো ঝোর নেই, ঝামেলা নেই। খুব সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশের মধ্যে আসলে আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তা এখানে আবার নবান্নের দিন একটাই ফিক্স, অগ্রহায়ণ মাসের বাংলা 5 তারিখে হয় নবান্নটা। তা মোটামুটি 10, 11, 12, 13 এই 3-4 দিন শুধু ঠাকুর বিসর্জন হতেই লেগে যায়। 3-4টে দিন প্রত্যেক পাড়াতে ঠাকুর হয়। দেখো ঠাকুরগুলো কত সুন্দর, দেখো দেখাচ্ছে, খুব সুন্দর সুন্দর ঠাকুর। আগের ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিওতে তোমার সিন ছিল অনেক, সিন সিনারি, ঠাকুর সব কিছুই। তা যাই হোক, প্যান্ডেলগুলো খুব সুন্দর করে, কিন্তু প্যান্ডেলগুলো আমি দিতে পারিনি কারণ আমি বাড়ি গিয়েছিলাম, দেখানো হয়নি প্যান্ডেলগুলো। তা দেখবো পরে ভিডিওতে, পারলে নিয়ে আসবো প্যান্ডেলগুলোকে। নাচের গাছের ডাল, দেওরদেরকে থাপানো গৌরীদের সভা। ঈশ্বর সংঘ ক্লাবের ছেলেরা বৃষ্টি, সবাই একটু সাইড চাপুন। ঈশ্বর সংঘ ক্লাবের ছেলেরা বৃষ্টি সাউন্ডকে নিয়ে সাউন্ডকে নিয়ে আসছে। তো বন্ধুরা, কাজের ফাঁকে যতটুকুই সময় পেয়েছিলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চেষ্টা করবো, আরও ভালো ভালো ভিডিও আনা তোমাদের সামনে। তা গুড বাই, আসছি।